বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালী দীর্ঘদিন পর আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। বৃহস্পতিবার ২১ আগস্ট ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, তিনি অপহরণ, গুম এবং শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। সাক্ষী সুখরঞ্জন বালী অভিযোগপত্রে উল্লেখ করেন, ২০১২ সালের ৫ নভেম্বর সাঈদীর মামলায় সাক্ষ্য দিতে এলে সাদা পোশাকধারী পুলিশ তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর টানা ২ মাস ১৭ দিন গুম করে রাখা হয়। পরে সীমান্ত পার করে পাঠানো হয় ভারতে। সেখানে ৫ বছর কারাভোগ করতে হয়েছে তাকে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে জোরপূর্বক সাক্ষ্য দিতে চাপ দেওয়া হয়েছিল। অথচ দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন একজন সৎ ও ভালো মানুষ। তার মৃত্যুর পর জানাজাতেও অংশ নিয়েছিলেন তিনি। বালীর আইনজীবী পারভেজ হোসেন জানিয়েছেন, এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সহ মোট ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যুদ্ধাপরাধ মামলায় দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে মামলার সাক্ষী সুখরঞ্জন বালীর নিখোঁজ হওয়া তখন আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট।